আমি সকল মায়েদেরকে হাত জোড় করে বলছি, আপনারা আপনাদের শিশুর সন্তানের নিরাপত্তা দেন। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন। অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। বাট আমি এসেছি কেন, এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, এগুলি কেন হচ্ছে এটা কিন্তু দেখলে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে, টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে। জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে। সো এটা একটা রুলস হয়ে গেছে। এবং এই যে ধর্ষণকারী যারা ভিকটিম হচ্ছে, তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী, কিংবা একটু যাদের আর কি পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না, গার্জিয়ানের অভাব, অভিভাবকের অভাব, যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুক সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি যেটা থিঙ্ক করি, কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে, এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব, ভিকটিমের পরিবারকে দিব। কেন দিব? 14 বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে সেক্সুয়াল, সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে, যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে, মায়ের কাছে বলেছে, বাবার কাছে বলেছে। কিন্তু তারা কি করেছে? সামাজিক দায়বদ্ধতার ভয়ে তারা আবার ভিকটিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে, উইথ ভিকটিম যাতে ভয় না পায় সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ওই ছোট বাচ্চা আসিয়াকে দিয়েছে। মানে উনি ও যে মেয়ের মা, উনি কি একটু কল্পনা করলো না, চিন্তায় আসলো না এই ছোট দুটি বাচ্চা, ও 14 বছরের, ও 8 বছরের, কে কার নিরাপত্তা দিবে? তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো, যারা পরিবারে যারা শিশু বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে সন্তান আছে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন। আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থেকে, যারা মারা আছে, আমি একজন মা, আমি সকল মায়েদেরকে হাত জোড় করে বলছি, আপনারা আপনাদের শিশুর সন্তানের নিরাপত্তা দেন। আর কেউ দিবে না আপনার সন্তানের নিরাপত্তা। পোশাক কি আসলে ধর্ষণের জন্য? বাচ্চা মেয়েটা তো ওড়না পরারও বয়স হয়নি, তাহলে ও ধর্ষণ হলো কেন? এটা আসলে কথায় কথা বাড়বে, তর্কে বাড়বে, এটা অন্য কিছু না। আসলে এটা হচ্ছে